তামান্নার মৃত্যু গোটা বাংলাকে নাড়িয়ে দিয়েছে। তামান্নার পরিবার সিপিআইএম করতেন, এটা কি তারই প্রতিফলন? বাই ইলেকশন তামান্না খাতুন, আমরা যখন দেখলাম যে গত 22শে জুলাই বিধানসভার উপনির্বাচনের রেজাল্ট বেরোচ্ছে, সকাল 8টা থেকে কাউন্টিং শুরু হয়েছে। তার আগে প্রচারে আমরা দেখতে পেলাম যে যখন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা তিনি বলছেন হিন্দু 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 হিন্দু, আর একদিকে মুসলিম মুসলিম, হিন্দু মুসলিমের বাইনারি একটা সৃষ্টি হচ্ছে। ধর্ম নিয়ে রাজনীতি করছে আমাদের দেশের দুটো সরকার, একটা কেন্দ্র একটা রাজ্য। বিজেপি সরকার যেমন ধর্মের রাজনীতি চাইছে, আর তৃণমূল সেটাকে মদত দিচ্ছে। যদি তৃণমূল অনেক এখন বলতেই পারে অনেক তৃণমূলের নেতারা যে আমরা কোথায় ধর্ম নিয়ে রাজনীতি করছি, আমরা তো ধর্ম যার যার দেশ সবার, তাই বলছি। আচ্ছা, কালীগঞ্জে বাইরে ইলেকশনের রেজাল্ট যখন বেরোলো, রেজাল্ট কাউন্টিং হচ্ছে, তৃণমূল অনেকটা ভোটে এগিয়ে, তখনও রেজাল্ট পুরোপুরি ডিক্লেয়ার হয়নি। তার আগেই তৃণমূলের ওখানকার যারা নেতা কর্মী সমর্থক তারা বিজয় উল্লাস করছে। এরা এমন বিজয় উল্লাস করছে যে বিজয় উল্লাসে আমাদের কাছে তামান্নার মা যখন বাইট দিচ্ছে, তামান্নার মা বলছে যে তামান্না যখন তার পাড়া থেকে হেঁটে যাচ্ছে, তৃণমূলের নেতারা তাকে বলছে ওই দেখ হুসেনের মেয়ে যাচ্ছে, ওকে ঝেড়ে দাও। তামান্না যখন বাড়ি গেছে, বাড়িতে গিয়ে যখন খাচ্ছে, খেয়ে দিয়ে হাত ধুয়ে যখন তার মার সাথে হেঁটে কলতলায় হাত ধুতে যাচ্ছে, তখন তৃণমূলের নেতারা বলবেন যে শুধু তামান্নার বাড়িতে নয়, গোটা কালীগঞ্জের ওই গ্রামে প্রত্যেকটা বাড়িতে বোম মেরেছে। সিপিএম করতো তামান্নার বাবা, তামান্নার পরিবাররা, তাই অপরাধটা তাই। শুধু তামান্না না, এরকম আমরা প্রচুর দেখেছি যে ভোট আসলেই সিপিএম এর নেতাদের বাড়িতে আক্রমণ, সিপিএম এর নেতাদের বাড়িতে বোমাবাজি, বামফ্রন্টের নেতাদের বাড়িতেও আক্রমণ। আমাদের কলেজে আমাদের উপর প্রচুর আক্রমণ হয়েছিল। কারণ আমরা এসএফআই করি, আমরা ছাত্র রাজনীতি করি। ছাত্র রাজনীতি যখন ছাত্রদের বিরোধিতার কথা আমরা বলি, তখনই তাদের এটা তৃণমূলের স্বভাব। না হলে তৃণমূলে যেটা বলছিলাম যে তারা বলে যে ধর্ম নিয়ে তারা রাজনীতি করে না। আমার কাছে মোবাইলে একটা ভিডিও আছে, আমি দেখাতে পারি। ওখানকার যিনি তৃণমূলের প্রার্থী আলিফা আহমেদ, তিনি বলছে, তাকে প্রশ্ন করা হয়েছে দিদি ভোটের রেজাল্ট কেমন হলো, বলছে আমরা হিন্দু ভোটটা পেয়েছি, হিন্দুদের ভোট পেয়েছি, কম পাইনি তা না, পেয়েছি, কিন্তু আমাদের আরো হিন্দু ভোটটাকে হিন্দুদের কাছে আরো যেতে হবে, হিন্দু ভোট বাড়াতে হবে। তাহলে কালীগঞ্জ কি শুধু হিন্দুদেরই ভোটের জন্য? অনেক মুসলিম, ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ, এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান মতো সবাই থাকে। তাহলে এই হিন্দু মুসলিম এখন যে বাইনারি হচ্ছে, ধর্ম নিয়ে রাজনীতি করছে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু সিপিএম এর বাড়িতে আক্রমণ হয়েছে, এটা একটা চক্রান্ত। এত বড় একটা ঘটনা ঘটে গেল, পুলিশ প্রথমে বলেছিল এটা একটা অ্যাক্সিডেন্ট, কেউ বোমা মারেনি, অ্যাক্সিডেন্টলি বোমাটা ফেটে গেছে। সত্যি কি এই পুলিশের যে বক্তব্য, এই বক্তব্যটাকে কিভাবে ব্যাখ্যা করবে তুমি? পুলিশ তো রাজ্যের পুলিশ মন্ত্রী, মহিলা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। তাহলে আমার রাজ্যে একটা ছাত্রী খুন হচ্ছে, 9 বছরের শিশু, চক্রান্ত না? মহিলা পুলিশ মন্ত্রীকে জবাবটা দিতে হবে যে কেন সে দেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, প্রথম মহিলা পুলিশ মন্ত্রী। তাহলে তার দেশের তার একটা বাইট নেই, কোনো কথা নেই। সে কি বলছে, তার বাড়িতে কজন গেছিল? আলিফা আহমেদ কি গেছিল? বা তার বাড়িতে তৃণমূলের কোনো নেতারা গেছিল সহানুভূতি দেখিয়ে? দলমত নির্বিশেষে কেউ যায়নি। পুলিশ এর আগেও 2023 সালে যে ঘটনা, সেখানেও তাই একই কথা বলেছে, অ্যাক্সিডেন্ট। সেই কথা কিন্তু পুলিশের যিনি আমাদের মীনাক্ষী মুখার্জি পার্টির নেত্রী, ধ্রুবজ্যোতি সাহারা, এসএফআই ডিওএফআই এর কর্মীরা যখন তার বাড়িতে গেল, তখন পুলিশের অফিসে যখন গেল রাত্রিবেলা, সেদিনকে যে কেন এই কথা উইথড্র করতে হবে, তাদের বিরুদ্ধে কেস করা হয়েছে সেই আইসির বিরুদ্ধে। পুলিশ তো অ্যাক্সিডেন্ট বলে চাপিয়ে দেবে, শুধু তামান্না বলে নয়, আনিস খানের ক্ষেত্রে আমরা দেখেছি, সুদীপ্ত গুপ্তর ক্ষেত্রে দেখেছি যে অ্যাক্সিডেন্ট হয়েছে। পুলিশের স্বভাবই হয়ে গেছে এটা। 2011 পর থেকে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হওয়ার পরে দেশের পুরো পুলিশ, গোটা পুলিশ ব্যবস্থাটা নয়, প্রশাসনিক ব্যবস্থা নয়, প্রশাসন হয়ে গেছে পুরো তৃণমূলের দালাল, রাজ্যের দালাল। এসে ছাত্ররা, নালে যে রাজ্যের শিক্ষকের পেটে পুলিশ লাথি মারতে পারে, ছাত্রদের বুকের ওপর দিয়ে শিক্ষামন্ত্রী গাড়ি চালিয়ে দিতে পারে, মুখের ওপর দিয়ে, চোখের ওপর দিয়ে, মাথার ওপর দিয়ে, তাহলে সে রাজ্যের পুলিশ প্রশাসন
তৃণমূলের দালাল না তো আবার কি? আচ্ছা, আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব। আমরা প্রথমে দেখলাম আরজি কর কাণ্ডে তিলোত্তমার মা বাবাকে টাকার অফার করা হলো। আমরা দেখলাম যাত্রাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাসের নৃশংস খুন হলো, টাকার অফার করা হয়েছিল। এরপরে দেখলাম হুমায়ুন কবির এলেন, তামান্নার মাকে টাকার অফার করছে। অ্যাকচুয়ালি খেলাটা কি হচ্ছে এখানে? ওরা তো টাকাটা দিয়েই সবকিছু খেলাটা শেষ করতে চাইছে। ওদের কাছে ভোট মানে টাকা, ওদের কাছে কেউ মারা গেলে টাকা, ওদের কাছে কোনো দেশে শিল্প নেই, চাকরি নেই, দেশে ওদের কাছে ভাতা, লক্ষ্মীর ভান্ডার, এই ভান্ডার সেই ভান্ডার। হুমায়ুন কবিরকে আমাদের তামান্নার মা কালকে তখন টাকাটা দিতে গেছিল, তাকে যখন আর্থিক সাহায্য, তিনি একটা কথাই বলেছে, আপনি টাকা দিলে আমার মেয়েটাকে আমি ফেরত পাবো? টাকাটা দিয়ে আমি কি করবো? আমার মেয়ের জীবনের দাম বেশি না টাকার দাম বেশি? তাহলে একটা মানুষকে তারা টাকা দিয়ে কিনে নিতে চাইছে। গোটা রাজ্যে এটা চলছে। তৃণমূল বিজেপি চাইছে টাকা দিয়ে রাজনীতি করতে, ধর্ম নিয়ে রাজনীতি করছে। এদিকে বামফ্রন্ট, আমাদের সংগঠন, আমরা বলছি যে শিল্প চাই, কাজ চাই, ভাতা নয়, কাজ চাই, কাজের অধিকার, মানুষের অধিকার, এবং ভারতবর্ষ একটা ধর্ম নিরপেক্ষ দেশ, হিন্দু মুসলিম সবাই একসঙ্গে থাকুক, এই কথা আমরা বলছি। যে ভারতবর্ষের মাটিতে এই যে জিনিস ছিল না, দাঙ্গা, জ্যোতিবাবু একটা কথা বলেছিল, কেউ যদি দাঙ্গা করতে আসে মাথা ভেঙে গুড়িয়ে দাও, সেই কথা তো এখন হচ্ছে না। এখন হয়ে গেছে জাত পাত এইসবের উপরে চলছে, কে উঁচু জাত কে নিচু জাত। এই উড়িষ্যায় সেদিনকে দেখলাম একটা দলিত পরিবারের কিছু মানুষ ব্রাহ্মণ পরিবারে ঢুকে, কি ব্রাহ্মণ পাড়ায় ঢুকে তারা কোনো একটা কথা বলেছে, তাদেরকে মুখে ঘাস দিয়ে সারা রাস্তা হামাগুড়ি দিয়ে ঘুরে বেরিয়েছে। আপনারা দেখতে পেয়েছেন, ফেসবুকে ভাইরাল হচ্ছে। রাজস্থানে একটা বাচ্চা, দলিত পরিবারের শিশু, তার স্কুলের বন্ধু, সে উঁচু জাত, তার থেকে জলের বোতল থেকে জল খেয়েছে বলে সেই স্কুলের বিজেপির দালাল শিক্ষক তাকে পিটিয়ে খুন করে মেরে দিয়েছে। জাত পাতের রাজনীতি চাইছে তৃণমূল বিজেপি, আর আমরা চাইছি জাত নয়, ভাত নয়, কাজ চাই। গোটা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের মানুষ একসাথে মিলে থাকুক। আমরা একটা কথা আছে না, আয় আরো বেঁধে বেঁধে থাকি, আয় আরো বেঁধে বেঁধে থাকতে চাইছে একটা সংগঠন, আর একটা চাইছে, ওরা বলছে না না, আয় আরো বেঁধে বেঁধে থাকবো না, আমরা চাইছি হিন্দু মুসলিম মানুষের মধ্যে বিভাজন করতে, দাঙ্গা করতে। সরকার না চাইলে দাঙ্গা হয় না, জ্যোতিবাবু বলেছিল, সরকার চাইছে বলেই দাঙ্গাগুলো হচ্ছে। এইটাই এরা চায়, এরা মানুষ বেঁচে থাকুক, কাজ করুক, কিছু চায় না, এদের হচ্ছে এটাই। সদ্য বিধায়ক হলেন আলিফ আহমেদ, সবাই গেলেন, মুখ্যমন্ত্রী গেলেন না, ওখানকার বিধায়ক যিনি হলেন আলিফা আহমেদ পর্যন্ত গেলেন না তিলোত্তমা মা বাবার সঙ্গে দেখা করতে। যাবে না তো স্বাভাবিক, কি ব্যাপার? কারণ সোজা কথা, তারা সিপিএম করতো, খুনটা তারা তো করেছে, হত্যা তারা তাদের কর্মীরাই করেছে। ওই অনেকে, কুণাল ঘোষ এ বলছে যে বলেছে তাকে কঠোর শাস্তি চাই, এসব লোক দেখানো কথা, ওনার ওই ভাউতাবাজি কথা, ওইসব হচ্ছে মানে এখন মানুষ ভুলে গেছে। লোক দেখানো কথাতে, ওনার কথাতে কে গেছে কি কে যায়নি সেটা তাদের একটা মনুষ্যত্ব নেই। যে তুমি একটা বিধায়ক, তুমি কি খালি তৃণমূলের বিধায়ক? তুমি বিধায়ক দলমত নির্বিশেষে, তুমি প্রত্যেকটা, তুমি সিপিএম এর বিধায়ক, তুমি তৃণমূলের বিধায়ক, তুমি বিজেপির বিধায়ক, তুমি কংগ্রেসের বিধায়ক, তুমি তো একটা নির্বাচিত বিধায়ক। তোমাকে তো মানুষ ভোট দিয়েছে, কালীগঞ্জে তোমাকে নির্বাচিত করেছে, তোমার যাওয়া উচিত ছিল না? তার যদি মনুষ্যত্ব থেকে থাকতো সে যেতে চায় না, কারণ তাদের অপরাধ, তারা তো খুনটা করেছে। তারা রেজাল্ট কাউন্টিং ঘোষণা হয়নি, বোম ফাটে উল্লাস হয়ে যাচ্ছে গোটা দেশে। মানুষ কি চায়? মানুষ এই রাজনীতি চেয়েছে, মানুষ এই বদলা চেয়েছে। মমতা ব্যানার্জি বলেছিল না, কি বদল নয় বদলা চাই, মমতা ব্যানার্জি বলেছিল, এই তো বদলা। ভোটের নামে হচ্ছে মানুষ মরে যাচ্ছে, মানুষকে মেরে ফেলছে, এই তো হচ্ছে ভোটের নামে বদলা চলছে। লজ্জায় এদের প্রতি মানে ঘৃণা হয়, ঘৃণা, ধিক্কার এই সরকারকে, যে আমরা পড়াশুনো করি, আমাদের থেকে ছোট 9 বছরের একটা ছোট্ট শিশু, তাকে নাকি বোম মেরে উড়িয়ে দিল, নাকি রক্তের দাম এরা বোঝে না। এটুকু শপথ করতে পারি একজন ছাত্র নেতা হিসেবে, যে তামান্নার যে রক্ত তারা ঝরিয়েছে, তামান্নার বিচার না হওয়া অব্দি এই লড়াই চলবে। শপথ করছি যে তাদের যে আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, ওদের শ্মশানে আমরা চিতা তুলবই। তামান্নার বিচার চাই। তামান্নার যে রক্ত ঝরিয়েছে, তামান্নার বিচারের দাবিতে লড়াই চলবে।